বেহালাতেই মোটর বাইক সারানোর দোকান চালাতেন পলাশ সমাদ্দার। ব্যবসায়ীর দাবি, সমস্ত নথি থাকা সত্ত্বেও তার কাছে 30 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। দিতে না পারায় ভেঙে দেওয়া হয় দোকান। মায়ের ওষুধ কিনতে পারছি না, ছেলে মেয়ের স্কুলের মাইনে দিতে পারছি না। বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, এরপর আমার সুইসাইড করা স্যার আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে, আমি দিতে পারিনি। বিল্ডিং ডিপার্টমেন্ট আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। রবিবার ধৃতকে তোলা হয় আলিপুর আদালতে। ধৃতের আইনজীবী জামিনের আবেদন করে গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। গ্রেপ্তারি বৈধ বলে দাবি করে সরকারি আইনজীবী বলেন, ধৃত একজন প্রভাবশালী ব্যক্তি, তার নামে 5টি এফআইআর রয়েছে, তাকে পুলিশ হেফাজতে দেওয়া হোক। যেই মামলাটা সুদীপ পুলের বিরুদ্ধে দেয়া হয়েছে, সেই মামলাটা যখন ও অ্যারেস্ট হয়েছে 8:50-এ, তারপরে ইনস্টিটিউট হয়েছে। আমরা বলেছি এই মামলাটা অ্যারেস্ট হওয়ার পরে তৈরি করা হয়েছে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মানুষকে হয়রানি করার জন্য। আমরা বেসিক্যালি দুটো ধারা দিচ্ছি, একটা হচ্ছে এক্সটর্শনের আর একটা হচ্ছে 109 মানে অ্যাটেম্প্ট টু মার্ডার। 5 জন আলাদা আলাদা করে অভিযোগ করেছে, যেখানে বলছে এক্সটর্শনের একটা অভিযোগ নিয়ে আসছেন। লং পুলিশ কাস্টাডি চাইছে, এখানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এর কাছে কথা বের করতে হবে, টাকা উনি তুলে কোথায় দিতেন সেই রেসপেক্টে থরো ইনভেস্টিগেশনের জন্য আমরা চিঠি চেয়েছি, লারিট কোর্ট কনসিডার করছেন। ঘটনার প্রতিবাদে এদিন ফেসবুক লাইভে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2-2.5 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পোলে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয় বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পোলে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করেন, কি না তো এক্সটর্শন কেস। চাই তার পুরসভা হচ্ছে লুটের আখড়া, সমস্ত লুটপাট সবে অ্যারেস্ট করা শুরু হয়েছে। মাটির তলায় লুকিয়ে থাকলেও আইন তাদেরকে তুলে নিয়ে আসবে, সাজা দেবে। সাধারণ মানুষের টাকা খেয়ে মানুষকে প্রতারিত করে, বঞ্চিত করে যারা রাজনীতি করেছে, কেউ বাঁচবে না।